আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন সরিষা, তো এই সরিষাগুলাই আজকে তুলবো। এগুলা কিন্তু আমরা লাগাই নাই, এটা এমনিতেই হয়েছিল, মানে গত বছর লাগানো হয়েছিল, সেখান থেকে পইরা এবছর হয়েছে। তো এই সরিষাটা হচ্ছে আমাদের এলাকায় রাই সরিষা বলে, আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানায়েন। আর যদি কারো ঠান্ডা লাগে তাহলে এই সরিষাটা ভর্তা বানিয়ে খাইলে খুব উপকার হয়। আর এই সরিষা দিয়ে মাছ রান্না করেও খাওয়া যায়। তো সাথেই থাকেন। না না, এগুলো দিয়ে খেলতে হয় না, এগুলো দিয়ে রান্না করে খেতে হয়। আমিও রান্না করে খাবো। ওকে, ঠিক আছে। এগুলো হচ্ছে নেড়ে দিচ্ছি। যে সরষাগুলো আমাকে কাটতে দেখছেন সেগুলো হচ্ছে রাই সরষা। আর এই যে যেগুলো এখন এই যে শুকা দিছি, এগুলো হচ্ছে মাগি সরষা বলে আমাদের এলাকায়। এটা হচ্ছে রাই সরষা আর এটা হচ্ছে মাগি সরষা। তো এই সরষা দিয়ে কিন্তু আমরা তেল বানাই না, এটা দিয়ে শুধু আমরা তরকারি খাই আর আচারে ব্যবহার করি। আর এটা দিয়ে হচ্ছে আমরা তেল খাই। তো আজকে তেল শেষ হয়ে গেছে, এখন ভাঙাইতে দিব। এই যে এক বস্তা সরিষা শুকনা ছিল, তো এটা ভাঙাইতে দিতেছি। আর এই সরিষাগুলো হচ্ছে শুকিয়ে শুকিয়ে সংরক্ষণ করতেছি সারা বছরের জন্য। দেরি করিস না, আমি মাছ টাছ কইটা বানাই গে। কেমন করে আসলো এই মাছটা? কিনে আনছি, নদী থেকে আসছে। নদী থেকে? তারপরে এটা মরে গেছে কেন? ফ্রিজে রাখলে মরে যাবে না, ইলিশ মাছ পানি থেকে উঠাইলেই মরে যায়। আমি কি করি? তুমি কি বানাও? আমি হাতে সইতে পারি, আমার হাত। ওইদিকে হচ্ছে সরষা ভাঙাইতে দিছি। হঠাৎ করে হচ্ছে আকাশ একদম মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো সরষা টরষা চাপিয়ে থুয়ে তারপরে হচ্ছে আবার মাছ নিয়ে আসলাম, এখন রান্না করব। ঠিক আছে, নে, তুমি আমার হাত ধরো তাহলে কাটা হবে। হ্যাঁ, 1 2 3। ইলিশ মাছের লেজ ধরে দেখি। আমি ছোট পুঁটি মাছ কাটছিলাম ছোটবেলায়। এগুলা আমার জন্য রাখো। ঠিক আছে। Aquí te lanzo.
তাহলে একটু ডাইলা দে। ই করগা বাকি তেল না এই বোতল আছে, বোতলে বইরা বইরা বিকালে সবাই ডেলিভারি দিয়ে দেগা, যার অর্ডার আছে। ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের উৎপাদিত সরষের তেল। তো এটা একটু ঘোলাটে দেখতেছেন, তো এটা যত টাইম যাইব এই তেলটা হচ্ছে ক্লিয়ার হইব, মানে এটার সাথে গাদ মিশে আছে। তো এটা টাইম গেলে আস্তে আস্তে ক্লিয়ার একদম স্বচ্ছ হইব। আর এই তেল যদি আপনাদের কারো লাগে তাহলে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে, তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন তাহলেই নিতে পারবেন। এই তেলের পাশাপাশি হচ্ছে আমাদের কাছে হচ্ছে মশলা আছে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে ঘি আছে। তো চাইলে আপনারা নিতে পারেন, তো সাথে থাকেন। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন হচ্ছে সরষে ইলিশ রান্না করব। তো আমি সরষে ইলিশটা মাখিয়ে রান্না করি। কাঁচামরিচ ফালি, সরষে ইলিশ রান্না শেষ, এখন নামিয়ে নিব। এই যে দেখেন, আমি মাছ ভাজবো দেখে পাতিলটা চুলায় বসিয়ে এদিকে মাছ মাখাইতেছি, এদিক দিয়ে পাতিল ফাইটে গেছে। মাটির পাতিলে রান্না করতে গেলে এইটাই অসুবিধা, হঠাৎ করে যে কোনো সময় ফাটতে পারে। তো এখন চেঞ্জ করতে হবে, অন্য একটা কড়াই নিয়ে আসি আমি। এই যে নতুন আরেকটা পাতিল নিয়ে আসলাম, এইটাও যে ফাটবে না তার কোনো গ্যারান্টি নাই। তো এটার মধ্যে এখন রান্না করব। এই যে হয়ে গেছে। কাটালা মাছ। হ্যাঁ, এর জন্যই তো আমি তোমাকে খাওয়িয়ে দিচ্ছি। মা বিসমিল্লাহ। সরষে ইলিশ দেয়া। বিসমিল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তুমিও দিয়ে দাও। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। বাই বাই। বাই বাই।